হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি কীভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। লাউ চিংড়ি বানানোর জন্য আমি প্রথমেই একটা লাউ ভালো করে কেটে নিয়েছি। এটা ভালো করে ছোট ছোট করে কেটে নেবেন, আবার একদমই জানি খুব ছোট না হয়। খুব ছোট হলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা সিদ্ধ হয়ে যাবে, যার ফলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবুজ অংশটা লাউয়ের সঙ্গে থাকে। সবুজ অংশটা থাকলে সেটা রান্না করতে খুবই ভালো হয়, আর সবুজ অংশটা যদি কেটে পুরোটাই ফেলে দেওয়া হয় তাহলে যখন আপনারা রান্না করতে যাবেন তখন দেখবেন লাউটা পুরোই সিদ্ধ হয়ে যাবে, যার ফলে সেটা খেতে ভালো লাগবে না। যার জন্য লাউ কাটার আগে ভালো করে খোসাটা ফেলে তারপরে লাউগুলো রান্না করার চেষ্টা করবেন। তো আমার লাউগুলো কাটা হয়ে গেছে, আমি সবগুলোই দেখতে পাচ্ছেন যে লাউর যে সবুজ অংশটা রয়েছে সেগুলো রয়ে গেছে লাউয়ের সাথে। এবার এটা প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে তার ভিতরে আমি লাউটা একটু সিদ্ধ করে নিলাম। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, আপনারা সামান্য কিছুটা সময় সিদ্ধ করে নেবেন। তো আমার লাউটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি এবার একটু ছেঁকে নিলাম জলটা ভালো করে। জলটা ভালো করেই ছেঁকে নেবেন যাতে লাউতে জলটা না থাকে। এবার একটা কড়াই নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। খুব বেশি তেলের দরকার নেই, অল্প পরিমাণ সর্ষের তেলেই আপনারা এটা রান্না করতে পারবেন। এবার আমি দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ। এবার আপনারা যেভাবে লাউ নেবেন সেই অনুযায়ী চিংড়ি মাছ দেবেন। আমি এখানে অল্প একটু লাউ রান্না করছিলাম, তাই আমি খুব অল্পই চিংড়ি মাছ নিয়েছি। খুব বেশি চিংড়ি মাছ লাগবে না, লাউয়ের পরিমাণ অনুযায়ী আপনারা এটা চিংড়ি মাছ ব্যবহার করতে পারবেন। যদি ভাবেন কেউ বেশি দেবেন তো বেশি, আর কম দিলে কম, সেটা আপনাদের খুশি। আপনারা কতগুলো চিংড়ি মাছ ইউজ করবেন সেটা আপনারা ঠিক করে নেবেন। এবার চিংড়ি মাছটা ভাজা আমার হয়ে গেলে আমি দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে সর্ষের তেল। তারপর সর্ষের তেল দেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তা শুকনো লঙ্কাটা যতক্ষণ শুকনো লঙ্কার ফ্লেভারটা না বের হয় ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। শুকনো লঙ্কাটা ভালো করে যখন দেখবে ভাজা হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে কালো জিরে। তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ আপনারা ওয়েট করবেন। যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা আর কালো জিরেটা, তখন তার ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কুচো করা আদা। আদাটা আপনারা এখানে পেস্ট করা আদাও ব্যবহার করতে পারবেন, আমি পেস্ট না করে কিছুটা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবং তার ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবং একটু টমেটো। আপনারা একটা পরিমাণ ছোট অনুযায়ী একটা যেরকম লাউ নেবেন সেরকম অনুযায়ী একটা টমেটো ব্যবহার করবেন। তারপরে এগুলো যখন দেখলাম মোটামুটি সব ভাজা হয়ে যাচ্ছে, টমেটোটা জানি ভালো করে ভাজা হয়ে যায়। টমেটোটা ভালো করে ভাজা না হলে এর যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে, তাই একটু ওয়েট করে এগুলো করবেন। যখন দেখবেন হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দেওয়ার পর দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবং দিলাম স্বাদ মতো নুন, এবং এগুলো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর ভিতরেই সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা আপনার চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার করার দরকার নেই। আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো এগুলো দিয়ে আমি ভালো করেই নেড়েচেড়ে নিলাম। এগুলো একটু ওয়েট করতে হবে ভালো করে হওয়া অবধি। তারপরে যখন দেখলাম মশলাটা ভালোভাবে হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম যে লাউটা করা ছিল আমার সিদ্ধ করা, সেই লাউটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো লাউটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে মশলাগুলো ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশে যায়। তাই ভালো করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢাকার পর আমি তুললাম, দেখলাম আমার লাউটা এখন অনেকটাই হয়ে এসেছে। আপনারা দেখেও বুঝতে পারছেন লাউটার কালার দেখেই যে লাউটা হ্যাঁ অনেকটাই হয়ে এসেছে। তো লাউটা যখন দেখলাম হয়ে এসেছে তারপরে আমি আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে না দিলে এটা লেগে যেতে পারে নিচে, তাই ভালো করে একটু নাড়িয়ে নেবেন। এটা ভালো করে নেড়ে নিয়ে তারপর আবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর কিছুক্ষণ যখন আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আবার আমি ঢাকনাটা তুললাম। তুললে দেখছি যে না, লাউটা এবার এখনই অনেকই 80% হয়ে এসেছে। তো 80% হয়ে এসছে বলে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এবার সেই চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এর ভিতরে দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে
আবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট ঢাকার পর আমি এটা তুললাম। এবার দেখছি লাউটা দেখুন কী সুন্দর হয়ে গেছে, যেরকম আমি চেয়েছিলাম সেরকমই হয়েছে। এবার যেহেতু লাউটা হয়ে এসেছে তাই আমি আস্তে আস্তে করে লাউটা এবার নামিয়ে নিচ্ছি। তো আমার লাউ চিংড়িটা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তাই আমি তার আগে নামানোর আগে কিছুটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম ঘি, এবং ঘিটা দিয়ে আপনারা সামান্য একটু নেড়ে চেড়ে নেবেন। তারপরে যখন ঘিটা দেখবেন এর সাথে ভালোভাবে মিশে গেছে, তারপরে আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আপনারাও একটু ঘি দেওয়ার পরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো এর ভিতরে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন এবং তারপরে আস্তে আস্তে করে এটা নামিয়ে নিতে পারেন। তো আমার ফাইনালি রেডি হয়ে গেছে লাউ চিংড়ি, তাই আমি এটা আস্তে আস্তে করে নামিয়ে নিলাম। তো আমার এই লাউ চিংড়ি রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।